মা, এত কেন মারছো? ব্যালেন্স দেখ, ব্যালেন্স। ওই তোর আবার কি হলো? কাকা খুবই দুশ্চিন্তায় আছেন, উনি ডেকে পাঠিয়েছেন, ওনার কাছে আমায় যেতেই হবে। আমরাও যাব, সেখানে আমরা স্কি করব, বরফের পুতুল বানাবো। আরে এটা হিল স্টেশনের কাকা নয়, চিড়িয়া মোড়ের কাকার কাছে যাচ্ছি। হ্যাঁ ওকে, তাহলে তুই একলাই যা। না, আমরাও যাব, কারণ তোর কাকা আমাদেরও কাকা। এটা কখনো হয় নাকি? ও ডগ আর আমরা তো ক্যাট রে। আরে বন্ধুত্বের হিসেবে ওর কাকা আমাদের কাকা হলো, তাই না? কোনো প্রশ্ন? কিন্তু কাকার কি হয়েছে? জানি না, সেটা জানতেই তো যাচ্ছি। নমস্কার দেবেন কাকা বাবু। আরে জোরদার, খুব ভালো হয়েছে তুই এসেছিস। চলে যাবার আগে শেষবারের মতো তোকে দেখতে পেলাম বাবা। জোরদার, তুই কোথায় যাচ্ছিস? জোরদার নয় বাবা, আমি যাচ্ছি, আমি হিমালয়ে যাচ্ছি। জোরদার, তুই ফালতুই চিন্তা করছিলি। ইনি তোর অন্য কাকার সঙ্গে দেখা করতে হিল স্টেশনে যাচ্ছেন। গাধা, আমি পাহাড়ে যাচ্ছি চিরকালের জন্যে। কিন্তু কাকা হলোটা কি? বাবা, আমি বুড়ো হয়ে গেছি। তাহলে বিচে যান না, পাহাড়ে তো অনেকটা চড়তে হবে। আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি বাবা, আমি কোনো কমের নই। কাকা বাবু, আপনি এরকম কেন ভাবছেন? কাল ঘরের মধ্যে ঢুকে একটা ইঁদুর দুধ খেয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আপনি অন্য দুধ কিনে খেয়ে নিতেন তাহলে। শুধু তাই নয়, কিছুদিন আগে একটা রাস্তার কুকুর আমার মালিককে দৌড় করিয়েছে, আর আমি তাকে ধরতে পর্যন্ত পারিনি রে বাবা। যখন আপনার মালিক দৌড়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছিলেন, তখন আপনি কেন ধরতে চাইছিলেন? আমি কুকুরটাকে ধরতে পারিনি বাবা, আমি কোনো কমের নই। বন্ধুরা, কাকা বাবুর কনফিডেন্স লুজ হয়ে গেছে। হ্যাঁ, একদম মনোবল হারিয়ে ফেলেছেন। আমাদের কিছু করতেই হবে, কোনো প্রশ্ন? ওনাকে কাউন্সিলিং করাতে ডক্টর ভাল্লুকের কাছে নিয়ে যাওয়া যাক। ওপরে তোলো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনার ব্যাপারটা আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি। কাকা বাবু, আপনি টেনশন করবেন না, আপনি একদম ঠিক আছেন। আচ্ছা, এত বড় একজন ভাল্লুক আমাকে কাকা বলছে, মানে আমি বুড়ো হয়ে গেছি, আমি অকম মারি ঢেকি। এদিকে এসো। এত বড় ভাল্লুক মানেটা কি? শরীর অবশ্যই তরমুজের মতন হয়েছে, কিন্তু বয়সটা এখনো শশার মতো কচিই আছে। আপনাকে ওনার কনফিডেন্স বুস্ট করতে হবে। ওনার উপর ফার্স্ট্রেশনের বমি করবেন না, কোনো প্রশ্ন? বুঝতে পেরেছি, বুদ্ধিমানকে বুদ্ধিমত্তার কথা বোঝাতে বেশি সময় লাগে না। কাকা বাবু, জীবনে কোনো কোনো সময় এমন ঝড় আসে যেটা আপনার কনফিডেন্সের ঘুড়িকে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু সেই সময় সবাইকে বীরত্বের তীর শক্ত হাতে ধরে রাখতে হয়। বাবা, বীরত্বের তীর আমার হাত থেকে ছিটকে গেছে, আর ধৈর্যের ধনুকটা ধরে রেখে কোনো লাভ নেই বাবা। দুঃখের বাগিচায় সাহসের লাঙল চালিয়ে যে ফল ফলাতে পারে তাকেই আসল বীর বলা হয়। এদিকে এসো আর সাহসের লাঙল চালাও। বাবা, হল তুলতে পারি না, হাল কি করে তুলবো? আমি হলাম অকম মারি ঢেকি।
দেখুন, এটা সাধারণ ব্যাপার। যখন আপনার নিজেকে অকম্মা ঢেকি মনে হবে, তখন আপনার সেই কাজ করা উচিত যে কাজটা সাধারণ। আবশ্যিক নয় যে আপনাকে সবসময় বীরত্বের পরিচয় দিতে হবে। আপনি সেই কাজ করুন যে কাজ করে আপনার এটা না মনে হয় যে আপনি অকম্মা ঢেকি। বাবা, আমার কাজই তো হলো আমার মালিকের গৃহটাকে রক্ষা করা। সেই কাজই যদি না করতে পারি তাহলে আমি কোন কাজে লাগলাম? এদিকে এসো। ওনার কনফিডেন্স বুস্ট করতে গিয়ে আমি ডিপ্রেসড হয়ে গেলাম। মাইন্ডে স্ট্রেস এসে গেছে। আমার কনফিডেন্স পুরো প্রেস হয়ে গেছে। ডাক্তার ভালু, কাকাবাবু মনে করছেন তিনি এখন আর তার মালিক আর তার বাড়ি রক্ষা করার উপযুক্ত নন। এটা হয় যখন মাথার খুলিতে কনফিডেন্সের ঘিলু শুকিয়ে যায়, তখন এটা হয়। তোমাদের ওনার কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। এই জন্যই তো আপনার কাছে এনেছিলাম, কিন্তু আপনি তো ওনার মনের হাঁড়িতে বাঁচা কুচো কনফিডেন্সের দইটাও খেয়ে নিলেন। কোনো প্রশ্ন? হ্যাঁ, একটা উপায় আছে, পুরনো কিন্তু সব সময় কাজে আসে। কেমন উপায়? আমরা চোর সেজে ওনার বাড়িতে যাব, কিন্তু ওনার থেকে মার খেয়ে পালালে উনি কনফিডেন্স ফিরে পাবেন যে উনি এখনো কাজের। কিন্তু কাকাবাবুর যা অবস্থা, তাতে উনি কারোর সাথে লড়বেনই না। আমাদের মধ্যে একজন ওনাকে সাহস দেওয়ার জন্য ওনার কাছেই থাকবে। ওয়াহ, তোমার শয়তানি সিন্ধুক থেকে কি দারুণ আইডিয়া বের করেছো। এই কাজটা আজ রাতেই করে ফেলো। কাকা বাবু, জোরদার আপনার জন্য বিশেষ কাজুর বরফি পাঠিয়েছে। হ্যাঁ, আচ্ছা। এই বয়সে হয়তো হজম করতে পারবো না বাবা, তুমি খেয়ে নাও। ওকে। না, আপনি খান। চোরেদের সঙ্গে লড়াই করার শক্তি পাবেন। হ্যাঁ, চোর কোথায় বাবা? এই এসে পড়লো বলে। না, মানে যে কোনো সময় আসতে পারে, তাই না? চোর তো চোরই হয়। আরে, ওরা চারটে কি করে হলো? বাবা, কি চার হয়ে গেল বাবা? চার নয়, চোর কি করে ভেতরে এলো? থামান ওদের। খেলাম বাবা, আমাকে মারধর করে ওরা চুরি তো করবেই। ওদের চুরি করতে দাও বাবা। না, আমি লড়বো। আপনিও বরফি খান, লড়ার মতো শক্তি পাবেন। জোরদার খুব যত্ন করে বানিয়ে পাঠিয়েছে। আপনার ওপর ওর দারুণ কনফিডেন্স। হ্যাঁ, ছোট ভাই, আমায় মেরো না কিন্তু, তবে কাকা বাবু সাহস পাবে না। ওই মা, এত কেন মারছো? ছেড়ে দাও আমাদের বাচ্চাটাকে, ছেড়ে দাও। তা না হলে কি করে নিবি? বাচ্চাদের গায়ে হাত তোলো, চমচিকে কোথাকার। ওই মা, কাকা বাবু তো একটু বেশি রেগে গেছে দেখছি। থামুন কাকা বাবু, এটা বানি আর জোরদার। হ্যাঁ, এই দেখুন।
আমরা এই বাড়ি লুটতে এসেছি। দাঁড়া ছোট ভাই, যাস না, উদুম কেলাচ্ছেন। গাধা, তুই তো সব ফাঁস করে দিবি। খুলতে দে, দেখ আগেই 4টে চোরের হাল কি করে ছেড়েছেন। এরা আসল চোর ছিল। হ্যাঁ, এসব কাকাবাবু করেছেন? হ্যাঁ, আমি তো ভাবলাম তোরা, ভাগ্য ভালো তোরা ছিলি না। বাহ কাকা বাবু, আমরা তো আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য নকল চোর সেজে এসেছিলাম, কিন্তু আপনি তো আসল চোরদেরই পিটিয়ে দিয়েছেন। পাষাণ মানবের গায়ে এখনো অনেক শক্তি আছে, কোনো প্রশ্ন? আর হিমালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখন আমার শরীরে অনেক শক্তি আছে মামা।